আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি আলোচনা করব সেটা হলো যে গেট ফাইল ইনফরমেশন সম্পর্কে, কিভাবে আসলে আপনি ফাইলের বিভিন্ন ডাটা গেট করবেন। তো প্রথমত যদি আমি আপনাদেরকে বলি গেট ফাইল ইনফরমেশনের সাহায্যে আপনি কি কি দেখতে পারবেন। আপনি প্রথমত দেখতে পারবেন পাথ, অ্যাবসোলিউট পাথ, সাইজ এবং মডিফাই, লাস্ট মডিফাই। আপনি কখন লাস্ট মডিফিকেশন করছেন, আপডেট করেছেন সেটা দেখতে পারবেন, এবং আপনার ফাইল সাইজ কত হয়েছে সেটা দেখতে পারবেন, এবং আপনি অ্যাবসোলিউট যে পার্টটা আছে সেই পার্টটা দেখতে পারবেন, এবং আরেকটা দেখতে পারেন সেটা হলো শুধু পাথ। এই যে চারটা প্রপার্টি আছে এই প্রপার্টিগুলো কিন্তু আপনি গেট ফাইল ইনফরমেশনের সাহায্যে দেখতে পারবেন। তো চলুন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি সেটা আসলে কিভাবে কাজ করে। তো আমি চলে যাচ্ছি বিএস কোডে। এখন আমরা এখানে ফাইল অলরেডি আমাদের ফাইলের যে অবজেক্ট আছে সেটা অলরেডি আমরা তৈরি করে রেখেছি ফাইলের অবজেক্টের সাহায্যে। সেম ভাবে আমরা এখন কি করব, ফাইলের বিভিন্ন ইনফরমেশন দেখার চেষ্টা করবো। সেটা হলো যে আমরা বিভিন্ন ফাইলের যে আছে সেইগুলো আসলে আমরা গেট করার চেষ্টা করব। গেট ফাইল ইনফরমেশন, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি কমেন্ট করে গেট ফাইল ইনফরমেশন ইনফরমেশন, দ্যাটস ইট। প্রথমত কি করলাম, আমরা কিন্তু একটা অবজেক্ট কিন্তু অলওয়েজ আমাদের তৈরি করতে হবে, বিকজ এই অবজেক্ট সাহায্যে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, অবজেক্টটা অবশ্যই লাগবে। তো প্রথম যেটা কাজ করবে সেটা হলো আমি গেট ফাইল লোকেশন দেখবো, লোকেশন ফাইল লোকেশনটা আমরা জানার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রিন্ট, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে নিচ্ছি। তো আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি ফাইল ফাইল পাথ, ফাইল পাথ ইজ ইকুয়াল টু, আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি সেটা হলো যে শিফট দিয়ে এই হলো আমাদের মূলত ফরম্যাটটা। ওকে ফাইন। তো এখানে আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের ফাইল নামে যে অবজেক্টটা তৈরি করেছি, ফাইল অবজেক্ট ডট, আমরা এখন কি দেখবো, আমরা এখানে মূলত দেখবো পাথ। ওকে, তো আমরা এখানে মূলত পার্টটা দেখবো। তো সেক্ষেত্রে আমি ফাইলের এক্সটেনশন ডট পার্টটা দিয়ে দিয়েছি। দেন পরবর্তীতে আমরা কি দেখতে চাচ্ছি, এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো যে আমরা অ্যাবসোলিউট যে পার্টটা আছে, অ্যাবসোলিউট যে লোকেশনটা আছে, আমরা কোন জায়গায় এই ফাইলটাকে সেভ করেছি সেই লোকেশনটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা দিয়েছি গেট ফাইল অ্যাবসোলিউট অ্যাবসোলিউট পার্ট, অ্যাবসোলিউট পার্টটা। তো অ্যাবসোলিউট পার্ট দেখার জন্য আমরা জাস্ট এখানে প্রিন্টের সাহায্যে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি। সেই মেসেজটার নাম হবে, আমি এখানে দিচ্ছি ফাইল ফাইল অ্যাবসোলিউট অ্যাবসোলিউট পাথ, অ্যাবসোলিউট পাথ দিয়ে দিচ্ছি, এবং আমরা এখানে কনকাটেনেশন করে নিচ্ছি। এখন আমরা ফাইল যে অবজেক্ট আছে ফাইল ডট, আমরা এখানে কিন্তু অ্যাবসোলিউট পাথটা এখানে ব্যবহার করবো। তো অ্যাবসোলিউট যেটা আছে সেটা হলো অ্যাবসোলিউটের আমরা মেথডের সাহায্য নেব, এবং ডট আমরা এটার পাথের সাহায্য নেব, কারণ আমরা অ্যাবসোলিউট পাথটা কিন্তু এখানে দেখতে চাচ্ছি। তো আমরা অ্যাবসোলিউট পাথটা দেখতে চাচ্ছি, এটা অবশ্যই মনে রাখবেন সেটা হলো যে একটা স্ট্রিং টাইপের পাথ সে রিটার্ন করবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি পাথ অ্যাবসোলিউট ডট পাথ, সেক্ষেত্রে আমরা অ্যাবসোলিউট পাথটা এখানে পেয়ে যাব। দ্যাটস ইট। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের ফাইলের সাইজটা আসলে কত বিট হয়েছে সেই বিটটা আমরা দেখার চেষ্টা করব। সো আমি দিয়ে দিচ্ছি গেট ফাইল সাইজ, গেট ফাইল সাইজ। সেক্ষেত্রে আমরা আবারও প্রিন্টের সাহায্যে নিতে পারি, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে নিচ্ছি, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ একটা দিচ্ছি ফাইল সাইজ, ফাইল সাইজ ফাইল সাইজ আমরা দিয়ে দিচ্ছি, একটা মেসেজ দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, এবং কনকাটেনেশন করে নিচ্ছি। কনকাটেনেশন ফাইল ডট, আপনারা জানেন যে লেন্থ সাহায্যে কিন্তু আমরা দেখি যে আমাদের ফাইলে আসলে কতটা ভ্যালু আছে। অলরেডি স্ট্রিং সম্পর্কে যে কাজগুলো করেছি, এখানে কিন্তু স্ট্রিং এর যে প্রপার্টি এবং মেথডগুলো আছে আমি আগে বলিনি, সেম কিছু কিছু অনেকগুলাই প্রপার্টি এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন, সেটা আমি সামনে অবশ্যই দেখাবো। সেম অনেকগুলাই কিন্তু এখানে মিল থাকবে। তো লেন্থ যে সিংটা আছে, লেন্সিং এবং ডট, লেন্সিং এর সাহায্যে কিন্তু আমরা কি দেখতে পারি, লেন্সিং এর সাহায্যে মূলত আমরা আমাদের যে ইনফো কত বাইট আসছে, ফাইলটা কত, সাইজটা কতটুকু, 1 MB 2 MB, বিকজ এরকম সেটা আমরা জানতে পারি। সেটা হলো যে লেন্থ এসিং এর সাহায্যে বাইটস আমি দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, দ্যাটস ইট। এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো যে আমাদের লাস্ট মডিফিকেশন, আমরা লাস্ট কখন কত টাইমে আমরা এটাকে মডিফিকেশন করলাম সেটাই আমরা জানার চেষ্টা করব। মডিফাইড টাইম, দ্যাটস ইট। দেন আমি এখানে দিচ্ছি প্রিন্ট, আমি এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি লাস্ট মডিফিকেশন, মডিফাইড টাইম। ওকে দ্যাটস ইট। এখন আমরা এখানে কনকাটেনেশন করে নিচ্ছি
ফাইল ডট লাস্ট মডিফাই লাস্ট, এখানে দেখেন লাস্ট মডিফাইড সিং যে মেথডটা আছে ডেট টাইম, অবশ্যই মনে রাখবেন এখানে ডেট টাইম নামে যেটা আছে, কিন্তু ফিউচার না, মডিফাইড না, জাস্ট হলো যে মডিফাইড সিং যে মেথডটা আছে আমরা সেই মেথডটাকে কিন্তু এখানে কল করতেছি, সেটাই লক্ষণীয় বিষয় এখানে, কারণ সেই মেথডের সাহায্যে আমরা ডেট টাইমটাকে পাবো। তো এখন আমরা ফাংশনটাকে রান করি অ্যাজ ইউজুয়াল সেম। তো প্রথমে দেখেন আমাদের ফার্স্ট যেটা আছে সেটা চলে এসেছে, সেটা হলো যে আমাদের নেম যে ফাইলের নামটা সেটা চলে এসেছে, এবং দেখেন অ্যাবসোলিউট যে পার্টটা সি মাই পার্সোনাল ফোল্ডার ডাট, এবং সেখানে আমি এই পাতে আমি মূলত আমার এই যে ফাইলটা আছে সেটা আমি এখানে সেভ করেছি, সেটা এখানে আপনি দেখতে পারলেন। ওকে, এখন দেখেন লাস্টে হলো যে আমাদের লাস্টে আমরা কি অ্যাবসোলিউট, তারপরে অ্যাবসোলিউট পার্টটা দিয়েছি, এবং দেখেন আমাদের ফাইল যে সাইজটা আছে ফাইল সাইজ, এখন দেখেন আমাদের ফাইল সাইজটা আসলে ফাইল সাইজটা আসলে কত, আমার ফাইল সাইজ 66 বাইটস, এটা হলো যে আমাদের ফাইল সাইজটা, এই ফাইল সাইজটা। এবং দেখেন লাস্ট মডিফিকেশন আমি কখন করছি, লাস্ট মডিফিকেশন আমি করছি যে 2025 এবং 13 তারিখে, এবং এখানে সময়টা দেখাচ্ছে। ওকে, এর সাহায্যে আপনি দেখতে পারেন যে আপনার লাস্ট ফাইলটা কখন মডিফিকেশন হয়েছে। এই হলো তো মূলত আমাদের ফাইলের গেট ইনফরমেশন, আপনারা দেখতে পারলেন, এর সাহায্যে আপনারা খুবই উপকারী এবং 4টা প্রপার্টি সম্পর্কে জানতে পারলেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব সিএসভি ফাইল সম্পর্কে, সিএসভি ফাইলে কিভাবে আপনি ডাটা ইনসার্ট করবেন, ডাটা স্টোর করবেন সেই বিষয় সম্পর্কে জানা হবে, এবং সিএসভি ফাইলকে আপনি কিভাবে রাইট করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।